সাদিও মানে ও সেনেগালের রূপকথা। ভূমিকা। ফুটবল বিশ্বে সাদিও মানে কেবল একটি নাম নয়, বরং এক মানবিক ও লড়াকু ব্যক্তিত্বের প্রতীক। সেনেগালের এই ফুটবল মহানায়কের হাত ধরে আফ্রিকান কাপ অব নেশনস বা অ্যাফকনে যে মহাকাব্যিক জয় এসেছে তা ফুটবল ইতিহাসে দীর্ঘকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। টানটান উত্তেজনা, বিতর্ক এবং শেষ মুহূর্তের নাটকীয়তাকে সঙ্গী করে সেনেগাল কিভাবে মরক্কোকে হারিয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্ব অর্জন করল, সাদিও মানের ভূমিকা সেখানে ছিল একজন প্রকৃত নেতার মতো। মূল ঘটনা প্রবাহ। নিবন্ধটির মূল অংশে উঠে এসেছে অ্যাফকন ফাইনালি শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। খেলার নির্ধারিত সময় গোল শূন্য থাকার পর অতিরিক্ত সময় গড়ায় ম্যাচটি। ভিয়ারিয়াল মিডফিল্ডার পাপ গেইয়ের একমাত্র গোলে মরক্কোকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় সেনেগাল। তবে এই জয় কেবল গোলের জয় ছিল না, এটি ছিল মাঠের ভেতরে বিশৃঙ্খলা সামাল দেওয়ার জয়। রেফারি যখন বিতর্কিত পেনাল্টির সিদ্ধান্ত দেন, তখন রাগে ক্ষোভে সেনেগালের খেলোয়াড়রা মাঠ ছেড়ে চলে যেতে চেয়েছিলেন। কোচ পাপে থিয়ায়ের নির্দেশ মেনে সবাই টানেলের দিকে এগোলেও সাদিও মানেই ছিলেন সেই ব্যক্তি যিনি সবাইকে শান্ত করে মাঠে ফিরিয়ে আনেন। তার এই ক্রীড়াসুলভ মনোভাব এবং দায়িত্বশীলতাই মূলত ম্যাচটিকে বাঁচিয়ে দেয়। মরক্কোর ব্রাহিম দিয়াজের পেনাল্টি মিস এবং পরবর্তী সময়ে সেনেগালের জয়সূচক গোলটি পুরো টুর্নামেন্টের মোড় ঘুরিয়ে দেয়। উপসংহার, আউট্রো। ম্যাচ শেষে সাদিও মানের দেওয়া বক্তব্যটি বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের হৃদয়ে দাগ কেটেছে। তিনি জয় পরাজয়ের চেয়েও ফুটবলের সৌন্দর্য এবং সঠিক ভাবমূর্তি বজায় রাখাকে বেশি গুরুত্ব দিয়েছেন। তার মতে, রেফারি ভুল করলেও মাঠ ছেড়ে চলে যাওয়া কোনো আদর্শ হতে পারে না। সাদিও মানে কেবল একজন গোল স্কোরার হিসেবে নন, বরং একজন ফুটবল দূরদর্শী এবং প্রকৃত মানুষ হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। সেনেগালের এই গৌরবগাথা ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায় সূচিত হয়েছে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আশা করতেই পারি।